আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট 18th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি আমরা। তো সবাইকে এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমরা। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে ইউআইডি অথরাইজড জেনুইন আধার সেন্টার পাবো। ঠিক আছে, আমাকে অনেকে কমেন্ট করে, আমাদের যতগুলো সিএসসি মিত্রার ইউজাররা আছে, যে দাদা আমরা তো অনেক রকম বাইপাস আইডি ধরে ইউজ করলাম, কিছু চলছে কিছু চলছে না, 2 দিন 4 দিন চলছে, আবার তারা পয়সার জন্য ডিমান্ড করছে। তো এভাবে আমরা কাজ করতে পারবো না লং টাইমে। তো আমাদের প্রয়োজন হচ্ছে একটা জেনুইন আধার সেন্টার। তো আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে আমরা ক্লিয়ার করবো ব্যাপারটা। ঠিক আছে, একটু ভিডিওটা যদি লম্বা হয় তোমরা ভিডিওটা দেখবে। আজকে আমরা প্রতিটা জিনিস বোঝার চেষ্টা করব যে একটা জেনুইন ইউআইডি অথরাইজড আধার সেন্টার পেতে গেলে কী কী মানে প্রসেস আছে, এটা কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, ঠিক আছে, আপনার কোয়ালিফিকেশন কী থাকতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে কিছু কথা মনে রাখতে হবে। এই যে আধারের সেন্টারগুলো, ইউআইডি অথরাইজড জেনুইন আধার সেন্টারগুলো, এগুলো কিন্তু হাতে গোনা কয়েকটা কোম্পানির আন্ডারেই থাকে। ঠিক আছে, যেমন সিএসসি সেন্টারের কাছে থাকে। যারা সিএসসি, যাদের আইডি আছে, যারা সিএসসি সেন্টার চালাও, সিএসসি কিন্তু আপনাকে জেনুইন আধার ইউসিএল বা আধারের সেন্টার আপনাকে দিয়ে থাকে। তারপরে অনেক ব্যাংকের হাতে থাকে এই আধারের কাজগুলো। তারপরে আপনার পোস্ট অফিসের কাছে থাকে। এছাড়াও আপনার যে রুরাল ডেভেলপমেন্টের যে আপনার ডিপার্টমেন্ট, সেগুলোর কাছেও কিন্তু এই আধারের সেন্টারগুলো থাকে। এখন সবারের ওই পর্যন্ত আপনার কি বলবো হাত নেই বা ওই পর্যন্ত পরিচিত নেই, তার জন্য কিন্তু অনেকে এই কনফিউজ থাকে এবং আধার সেন্টার মানে নিজে কোয়ালিফাই হওয়ার পরেও আধার সেন্টারগুলো পাচ্ছে না। তো আপনাদেরকে জেনে রাখতে হবে, এই যে বডিগুলোর নাম বললাম 4-5টা, এদের কাছে কিন্তু জেনুইন আধার সেন্টার পাওয়া যায়, এদের কাছে জেনুইন আধার সেন্টার থাকে। এবার কথা হচ্ছে যে আমরা কীভাবে তাদেরকে অ্যাপ্রোচ করব এবং আধার সেন্টার নেব। দেখো, যারা নর্মালি সিএসসিতে কাজ করছো তোমরা জানো, একটা নতুন সিএসসি সেন্টার যখন ওপেন হবে আপনাকে 6-7 মাস মানে টেনে কাজ করতে হবে। সেখানে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে ভালো। আপনি সিএসসিতে একটা ডিজিপের অপশান আছে, এপিএস অপশান, সেটা ইউজ করে আপনি অনেক ট্রানজ্যাকশন করতে পারেন। এখানে 6 মাস আপনি চোখ বন্ধ করে ট্রানজ্যাকশন করুন, ভালো একটা আপনি ওদেরকে দেখান ট্রানজ্যাকশন হিস্ট্রি। তারপরে আপনাকে একটা ব্যাংকের বিসি তারা অফার করবে, যে কোনো ব্যাংকের হতে পারে, অ্যাক্সিস ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, যে কোনো ব্যাংকের একটা বিসি অফার করবে। এই বিসি পাওয়ার পরেই কিন্তু আপনার মানে একটা স্টেপ এগিয়ে গেলেন আপনি আধার ইউসিএলের জন্য অ্যাপ্রোচ করার জন্য। তো যারা সিএসসিতে কাজ করে তারা এভাবেই কিন্তু আধার সেন্টার পেয়েছে। এমন না যে দিনে দিনে আপনি আজ সিএসসি সেন্টার ওপেন করলেন, কালকে আধার সেন্টার পেয়ে গেলেন, এরকম কিন্তু সিস্টেম নাই। এছাড়া অনেক ডকুমেন্টেশনেরও প্রয়োজন আছে। এবার আসি আমাদের ব্যাংক, তারপরে এই যে রুরাল ডেভেলপমেন্টের কথা বললাম, পোস্ট অফিসের কথা বললাম, এই যে এরা যে আপনাদের আধার সেন্টার দেয়, এদের ব্যাপারে দেখুন, অনেক ব্যাংক কিন্তু আপনি গেলেই আপনাকে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, হ্যাঁ, আধার সেন্টার একবারে দিতে চাইবে না। হ্যাঁ, যাদের পরিচিত আছে ব্যাংকের সাথে, ওইরকম লোক আছে, তারা কিন্তু আধারের সেন্টার ব্যাংকের তরফ থেকেও পায়। এরপরে রুরাল ডেভেলপমেন্ট বলে একটা বডি আছে, একটা ডিপার্টমেন্ট আছে, তারাও কিন্তু আধারের সেন্টার অফার করে থাকে। কিন্তু আপনার পুরো হিস্ট্রি ক্লিয়ার থাকতে হবে। হিস্ট্রি বলতে আপনাকে আমি আগে গিয়ে বলছি, এই জিনিসগুলো আপনার যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি আধার সেন্টার পেতে গিয়েও পাবেন না অরিজিনাল। তো এখান থেকে বুঝতে পারলেন কোন কোন বডির আন্ডারে আপনাদের অরিজিনাল ইউআইডি অথরাইজড আধার সেন্টারগুলো থাকে। এবার কথা বলবো কোয়ালিফিকেশন কী প্রয়োজন। দেখুন, আধার সেন্টারের জন্য কোয়ালিফিকেশন মিনিমাম আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আপনি আধার অপারেটর হিসাবে নেন, আধার সুপারভাইজার হিসাবে নেন, উচ্চ মাধ্যমিক থাকতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের নিচে যদি আপনার কোয়ালিফিকেশন থাকে, যেরকম মাধ্যমিক পাস, তাহলে কিন্তু আপনি আধারের কাজ করতে পারবেন। তো কোয়ালিফিকেশন আপনারা বুঝতে পারলেন। এবার আসি ডকুমেন্টস এবং সার্টিফিকেটের ব্যাপারে। সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যেটা আপনাকে আপনার থানা, ঠিক আছে, ইস্যু করবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা আমরা বলি, এটা আপনি চাইলে অনলাইনেই আবেদন করতে পারেন। ঠিক আছে, সেখান থেকে অ্যাপ্রুভ করে নিয়ে এই কার্ডটা আপনাকে প্রথমে লাগবে, এই সার্টিফিকেটটা আপনার প্রয়োজন। তারপরে হচ্ছে আপনার 12th-এর যে আপনার সার্টিফিকেট, আপনি যে 12 পাস করেছেন তার সার্টিফিকেট আপনার কাছে রাখতে হবে। দুটো ডকুমেন্টস হলো ক্লিয়ার। এবার আধারের কাজ করার জন্য কিছু স্পেশাল আপনার সার্টিফিকেটের প্রয়োজন। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার আধার সুপারভাইজার সার্টিফিকেট, যেটা বলি আধার সুপারভাইজার অপারেটর সার্টিফিকেট। এখন এই আধার সুপারভাইজার অপারেটর সার্টিফিকেটের জন্য আপনাকে আরেকটা কোর্স করতে হবে, সেটা হচ্ছে আধার এলএমএস কোর্স, যেটাকে আমরা বলছি। ঠিক আছে, এলএমএস না করলে কিন্তু আপনি সুপারভাইজারের এক্সাম দিতে পারবেন না, আপনি আইডি পাসওয়ার্ড পাবেন না। এই পর্যন্ত ডকুমেন্টস যাদের অলরেডি সিএসসি সেন্টার আছে তাদের জন্য। ঠিক আছে, যারা অলরেডি সিএসসি সেন্টার পেয়ে গেছেন, সিএসসি চালাচ্ছেন, কিন্তু আধারের কাজ এখনও পাননি, তাদের জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো প্রয়োজন। এখন কথা হচ্ছে যারা নতুন, একদমই নতুন বিগিনার, একটা অথরাইজড আধার সেন্টার নিতে চাইছেন, তাদের জন্য আরও কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আপনি যেহেতু সিএসসি থেকে নেবেন, তার জন্য আপনাকে আগে সিএসসিটা নিতে হবে। সিএসসির জন্য আপনার আইআইবিএফ সার্টিফিকেট লাগে, টিসিএস সার্টিফিকেট লাগে, এই জিনিসগুলো লাগে। এরপরে আপনার যেটা হচ্ছে আপনার একটা দোকান থাকতে হবে। ঠিক আছে, আপনার শপ থাকতে হবে। দেখুন, অনেকে বলে বাড়িতে কাজ করা যায়,
আমি ওটা রিকমেন্ড করি না। যখন আপনার ভেরিফিকেশনের জন্য আসবে তখন কিন্তু আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন। এই কারণটার জন্য আপনার একটা সিএসসি শপ লাগবে, সেখানে আপনার ভালো ইন্টারনেট কানেকশন লাগবে, আপনার মানে আপনার ইলেকট্রিসিটির ফুল ব্যাকআপ রাখতে হবে আপনাকে, মানে ইনভার্টারের প্রয়োজন হবে। এই জিনিসগুলো আপনাকে কিন্তু ওখানে দিতে হবে। এছাড়া আপনার কাছে একটা পাওয়ারফুল ল্যাপটপ থাকতে হবে। আধারে কাজ করতে গেলে আপনাকে ল্যাপটপের প্রয়োজন আছে, ঠিক আছে। আপনারা অনেকে ডেস্কটপ ইউজ করেন, ডেস্কটপে ক্যামেরা সিস্টেম লাগিয়ে রাখেন, আইরিসের ডিভাইস লাগা রাখে, কিন্তু সব থেকে আমি যেটা প্রেফার করি ল্যাপটপ ভালো হয়, ল্যাপটপ থাকতে হবে। তো এই জিনিসগুলো আপনার শপে এক্সিস্ট থাকতে হবে। এবার এত কিছু আপনি ধরেন জোগাড় করে নিলেন, ঠিক আছে, সব কিছু আপনি রেডি করে নিলেন। এরপরে সব থেকে বড় যে জিনিস, যেখানে ম্যাক্সিমাম আপনার যারা আধার সেন্টার নিতে যায় তারা সব থেকে বেশি মার খায় এই জায়গাটাতে, সেটা হচ্ছে সিবিল স্কোর। যখনই সিএসসি সেন্টার আপনাকে একটা ব্যাংকের বিসির জন্য, বিসি দেওয়ার জন্য, মানে সিএসপি পয়েন্টগুলো দেওয়ার জন্য আপনাকে অ্যাপ্রোচ করে, তখন তারা আপনার ক্রেডিট হিস্ট্রি চেক করে। আপনারা জানেন সিবিল স্কোর কতটা জরুরি। কোনো আপনি ব্যাংকে লোন পাবেন না, আর অনেক কিছু প্রবলেম হয় এই সিবিল স্কোর যদি আপনার খারাপ থাকে। তো এটাও কিন্তু আপনার চেক করা হবে যখন আপনি একটা বিসি পয়েন্ট নিতে যাচ্ছেন সিএসসি থেকে। তো এইটা যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি বিসি পাচ্ছেন না। বিসি না হলে আপনাকে কিন্তু আধার সেন্টার সিএসসির তরফ থেকে দেয় না। আপনারা একটু চেক করবেন ভালো করে, যদি এরকম পরিচিত কারো সিএসসি সেন্টার থাকে, দেখবেন সবারই কিন্তু একটা করে ব্যাংকের সিএসপি আছে, তারপরেই কিন্তু তারা আধারের কাজ পেয়েছে। তো এই ব্যাংকের সিএসপি বা বিসি পয়েন্ট নিতে গেলে আপনার ক্রেডিট হিস্ট্রিটা ঠিকঠাক থাকতে হবে। আপনাকে মানে এমন কোনো কিছু করে রাখতে হবে না, আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন বা কোনো আপনি ফাইন্যান্সে আপনি ধরুন বাইক নিয়েছেন, আর কিছু নিয়েছেন, তো আপনি যদি সেই কিস্তিগুলো ঠিকঠাকভাবে না মেটান তাহলে আপনার দিনের দিন কিন্তু সিভিল স্কোরটা খারাপ হয়ে যায়। এখন এই খারাপ সিভিল স্কোর নিয়ে আপনি কিন্তু বিসি পয়েন্ট পাবেন না, বা আধারের কাজ আপনি নাও পেতে পারেন। এই জিনিসটা কিন্তু বর্তমানে চেক করা হচ্ছে। এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে কস্ট, ঠিক আছে। দেখো সব কিছু তো ধরেন ম্যানেজ করে নিলেন, এবার একটা কস্টের প্রয়োজন আছে। আপনি একটা আধার সেন্টার নেবেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, একটু কস্ট এখানে লাগবে। আধার সেন্টার নিতে আপনার পেশেন্ট লাগবে, আপনি দিনে দিনে পাবেন না, আপনাকে 3 মাস 4 মাস বা 6 মাস পর্যন্ত টাইম লাগবে। তারপরে আপনার একটা কস্টের প্রয়োজন আছে, মিনিমাম আপনার কত লাগতে পারে। দেখেন এটা হচ্ছে মানে ডিপেন্ড করবে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের উপর, বা আপনি যে জায়গা থেকে আপনি এই সার্টিফিকেটগুলো বানাচ্ছেন তারা কীভাবে চার্জ করছে, এটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি আপনাদের জন্য একটা অফার রাখছি, সেটা হচ্ছে যারা আধারের এলএমএস সার্টিফিকেট এবং আধার সুপারভাইজার অপারেটরের জন্য আইডি পাসওয়ার্ড নিতে চাইছেন, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে কিন্তু দুটোই প্রোভাইড করে দেবো, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আমি আপনাকে এলএমএসের জন্য, আধার এলএমএসের জন্য আইডি পাসওয়ার্ড দেবো, সার্টিফিকেটটা দেবো। তারপরে সেই সার্টিফিকেটটা হয়ে গেলে তারপরে আপনি আধার সুপারভাইজারের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি প্রসেস দেখিয়ে দেবো, নাহলে আমি নিজে করে দেবো। আমার কাছে অনেক কাস্টমার আছে, আমি সেটা নিজে করে দিই, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাকে পুরো গাইড করব, ঠিক আছে। আপনাকে কোনো কিছু মাথায় নিতে হবে না, পুরো আপনার যতগুলো সার্টিফিকেটের প্রয়োজন আছে সব কিছু আমি রেডি করে দেবো আপনাদেরকে। তো একটা এস্টিমেট আপনি ধরে থাকেন কস্ট, সেটা হচ্ছে মিনিমাম 60 থেকে 70 হাজারের মতো আপনাকে একটা মিনিমাম কস্ট এটা রাখতে হবে। এটা না হলেই কিন্তু আপনার হবে না। এটা মিনিমাম আপনাকে ধরে রাখতে হবে যে আমার 60 থেকে 70 হাজার টাকা খরচা হতে পারে একটা